আমার তরি ঘরে ঘরবি পাহাকে ঘরে ঘরবি পাহাকে আমার তরি ঘরে ঘরবি পাহাকে ত্রিবেণীর ত্রিমোহনায় তোমার নামে ধরলাম পাহাড়ি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পাহাড়ি আকুল দরিয়ায় মরণ মুখে কেমনে বাসি বিদ্যুৎ হাল বিপরীত বাতাস নাহি গুণ কাছে ও নাহি গুণ কাছে ও দয়া এই মরণ মুখে কেমনে বাসি বিদ্যুৎ হাল বিপরীত বাতাস নাহি গুণ কাছে ও নাহি গুণ কাছে ও তোমারে ভরসাই পারি ধরেছি ভরসায় পারি ধরেছি তোমারে ভরসাই পারি ধরেছি জাঙ্গা ছেড়া ভাঙ্গা নাই তোমার নামে ধরলাম পাহাড়ি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পাহাড়ি আকুল দরিয়ায় আগে যারা নৌকা খুলেছে গনের জোয়ার পেয়ে নৌকায় বাদাম টেনেছে ও বাদাম টেনেছে আগে যারা নৌকা খুলেছে গনের জোয়ার পেয়ে নৌকায় বাদাম তুলেছে ও বাদাম তুলেছে আমি পিছে পড়া কপাল পোহরা দিশে হারা কপাল পোড়া ওই আমি পিছে পড়া কপাল পোহরা নাও খুলেছি আলায় তোমার নামে ধরলাম পাহাড়ি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পাহাড়ি আকুল দরিয়ায় আমরা ধর্মের নামে ঠাকুরের পথে পাড়ি দিতে চাই না সহজে অনেক মানুষের বয়স হয়ে যায় 60-70 বছর তাও কোনো ধর্ম সবাই সাধু সঙ্গে হরি নামের আসরে যায় না তা জিজ্ঞেস করলে অনেকে কয় কেউ কয় বয়স হয় নাই কেউ বলে সবাই নাই আসলে মানুষের দেহের বয়স হয় মনের বয়স হয় না দেহের বয়স 80 হইয়ে গেলেও মনের মধ্যে যেন 22 বছর রয়ে যায় মন বুড়ো হতে যায় না কিন্তু সেই ঈশ্বরের পথে মন যায় কখন যায় যখন আর নিজের সামর্থ্য থাকে না তখন জমের তর আসে ভাবে এই বুঝি জম আসে আসে তখন বয়ের চোটেও হরিনাম আসে আর কি কিন্তু তখন আর গায়ে বল থাকে না সময় থাকে না এই রকম এক সংসারী বুড়ো আর বুড়ি বুড়িমা একটু ধর্মপ্রাণ ভক্তিমতী তা বুড়ো কর্তারে কয় হ্যাঁ গো তুমি এই মানব জন্ম পেলে আর পাবে কিনা তুমি একটু সাধু সঙ্গ হরি নাম করলা না বুড়ো কয় আমার এখনো সময় হয় নাই বয়স হয় নাই কয় বয়স আরে জন্ম হবে না কিন্তু বুড়িমা বোঝে তার অন্তর মাঝে একটু কৃষ্ণ ভক্তি প্রেম আছে হরিনাম লীলা কীর্তন বাউল গান কবি গানে যায় ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে ওই বুড়ো কর্তার মহানদীকে যায় না বুড়িমা করে মানা দেখো মানব জন্ম পেয়েছো আর পাবো কিনা খোয়া যায় না একটু সাধু পথে ধর্ম পথে মন দাও এখন বুড়িমা একদিন কয় শোনো তোমার যা ভাব তোমার হবে না ধর্ম লাভ এই বয়সে তোমার রঙ্গ রস গেল না কুস্বভাব গেল না এখন এই আমাকে বয়স হয়ে গেছে এখন একটু হরিনাম কৃষ্ণ নাম করতে হয় সকাল সাজে গোবিন্দের পূজা করতে হয় বুড়িমা তো বোঝে কিন্তু বুড়া কর্তা বোঝে না কয় শোনো এখন বাড়িতে বৌমা আসিছে নাতি পুতি বড় হইছে এখন একটু আমাকে আলাদা সইতে হয় এখন এক জায়গা শোভা তোমার লজ্জা করে না বুড়িমা কি করেছে নাতি পুতি নিয়ে একটু আলাদা যাইয়ে বারান্দায় ঘুমাইছে এখন মাঘ মাসের শীতের রাত 12টার সময় বুড়া লেপ যদিও দিছে গায়ে কিন্তু দেহ
গরম হয় না, হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। বুড়ো কর্তা ভাবছে যদি বুড়ি গাড়ে থাকতো দুইজনের গায়ে গায়ে গরমে একটু লেপ গরম হইতো, একা একা লেপ গরম হয় না, এ জ্বালা তো আর সয় না। এখন রাত 12টার সময় বুড়ো কর্তা ইশারা করে কাশতিছে, কাশতিছে না তো ওই বুড়িরে ডাকতিছে। কাশির সুর কেমন জানেন? মানে আসো। বুড়ি মা ওই কাশি শুনে ভাবতিছে মনে, কাশি যা সুর দিচ্ছে তোমারে ডাকতিছে, ওই যে আহো আহো করতেছে। এতদিন সংসার করছে তা কাশি বুঝবে না। বুড়িমা ভাবে তাই কেমন করে আমি যাই, নাতিরা তো সবাই আমার জড়াইয়ে ধরি আছে। বুড়িমা আবার ওখান থেকে কাশতিছে, মানে আহি দাঁড়াও সময় ভাইয়া নেই। তা বুড়ো কাছে ঘরের মধ্যে আহো আর বুড়ি কাছে আহি, আমি যাচ্ছি কহি, দিনে দিনে তোমাদের এই দুর্লভ মানব জন্ম গেল বহি। এই শেষের দিনে আহো আহি না করে একটু দয়াল দীনবন্ধুর নামে যদি পানি ধরা যায়, অন্তিমে দীনবন্ধুর চরণ লাভ করা যায়। তাই ভাবুক কবি বললেন, আগে যারা নৌকা খুলেছে বনের জোয়ার পেয়ে নৌকায় বাদাম টেনেছে, ও বাদাম টেনেছে। আমি কপাল পোড়া পাছে পহরা, কপাল পোড়া পাছে পহরা, ওই আমি কপাল পোড়া পাছে পহরা, নাও খুলেছি অবহেলায়। তোমার নামে ধরলাম পাহাড়ি অকুল দরিয়া, তোমার নামে ধরলাম পাহাড়ি অকুল দরিয়া। দিশে হারা গভীর আধারে তুমি আমার ধ্রুব তারা অকুল পাথারে, ও অকুল পাথারে। দিশে হারা গভীর আধারে তুমি আমার ধ্রুব তারা অকুল পাথারে, ও অকুল পাথারে। ওহে বিশ্বের মালিক পারের নাবি, বিশ্বের মালিক পারের নাবি, ওহে বিশ্বের মালিক পারের নাবি, সপিলাম ভার তোমার পায়ে। তোমার নামে ধরলাম পাহাড়ি অকুল দরিয়া, তোমার নামে ধরলাম পাহাড়ি অকুল দরিয়া। ও দয়াল পতিত পাবন তোমায় সবাই কয়ে, এবার আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়। ও দয়াল পরিচয়। দয়াল পতিত পাবন তোমায় সবাই কয়ে, আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়। ও দয়াল পরিচয়। পাগল বিজয়ী বলে নয়ন জহালে, বিজয় বলে নয়ন জলে, পাগল বিজয়ী বলে নয়ন জহালে, ঘোষাও আমার পারে। তোমার নামে ধরলাম পাহাড়ি অকুল দরিয়া, দয়াল তোমার নামে ধরলাম পাহাড়ি অকুল দরিয়া। মুখে জয় রাধে গোবিন্দ বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে, প্রভু তুমি কৃপা বলে রক্ষা করো প্রাণ। আমি দীনহীন অতি ভজনবিহীন সন্ন্যমতি, শুধু ভক্ত ভক্তা আমার প্রতি শুভ আশিস করবেন দান। এই ভক্ত যদি কৃপা করে অসাধ্য সাধন হতে পারে, তাই ভক্তের চরণ পড়ে আমি দিয়ে ভার দাঁড়াইয়েছি এসব ভাই কবি গান গাইবার আশায়। শুভ আশিস দেবেন আমার মাথায়। বন্দনার ভাব করে খান্তদ্য কবির যে বৃত্তান্ত তার আদি অন্ত চূড়ান্ত করতে চাই। জানেন জ্ঞানী সকলে কবি গান গাইতে গেলে আমরা দুই কবি দুই দলে সভাতে দাঁড়াই। আমরা যে যার পক্ষ নিয়া সভা মধ্যে দাঁড়াইয়া যুক্তি তর্ক নিয়ে আমরা করি লড়াই।
সেই লড়াইয়ের মধ্য দিয়া আসে আনন্দর সুয়াইয়া। আপনারা জ্ঞানী বর্গ বসিয়া করেন পান, সে ভাবধারা নিয়ে শীতে দাঁড়াইয়াছি এসব হাতে। এইবার ভূমিকাতে করব পদার্পণ। নাম আমার দেবাশিস সরকার, সে নাম করে পরিহার। এবার আমি সভার ভিতর মেবারের রাজা রানা কুম্ভ নামটি করিব ধারণ। আর বিপক্ষের কবি যিনি স্বনাম ধন্য কবি প্রভাত সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি মীরা ধ্বনি সবারই সদন, কৃষ্ণ ভক্ত মীরাবাই। আপনারা জানেন সবাই, যার ধরে কৃষ্ণ গুণগান পাই, তারে দিয়ে বিপক্ষের ভূমিকায় আমি রানা কুম্ভ হইয়ে সভায়। নারী পুরুষের দ্বন্দ্ব হবে, আপনারা শুনবেন জ্ঞানী সবে। মূলত স্বামী স্ত্রী আমরা দুজন হই, মনের কথা কই। তবে তার আগে কিছু কথা দিতে হবে বক্তৃতা, আপনারা বিজ্ঞ শ্রোতা করুন আকর্ষণ। আমি তো রাজা মানুষ করি রাজকার্য পালন, কথা শুনলে পাবেন মজা। আমি মেবারের রাজা পালন করি অনেক প্রজা, আনন্দিত আমার মন। আমার গর্ভধারিণী মা যিনি একদিন আমারই ডাক দিয়ে বললেন তিনি, রানা কুম্ভ তুমি যুবক হয়েছো, কথা নেবা? আমি সংসারে একা একা ভরি ফেলে, তাই আমার ঘরে বধূমাতা আনিয়ে দেবা। মানে আমারে মা বিয়ে করতে করছে, মূল কথা হচ্ছে মানে বাজ আসছে যে ঘরে বৌমা আসুক। কি দেব পরিচয়? সকল বাবা মা ছেলে মেয়ে বড় হলি চায়, যাতে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যায়। এটা একটা সাংসারিক আনন্দের বিষয়। মা এই কথা বলার পরে আমি বললাম মায়ের গোসারে, মা আমি তো নানান জায়গায় বেড়াই ঘুরে, যদি মনের মতো কোনো মেয়ে পাই, মনে আছে বাবু বিয়ে করিয়ে এনে তোমারে বৌমা উপহার দেব, তোমার চিন্তার কারণ নাই। এই কথা বলিয়া আমি সবাই যাচ্ছি জানাইয়া, আমি ঘটকের পিঠে চড়িয়া আমার বিভিন্ন পরগনা রাজ্যে ঘুরিয়া বেড়াই। কি বলবো, সভাতে একদিন ঘুরিতে ঘুরিতে আমার এক পাশের অঙ্গরাজ্যতে গিয়ে দিলাম দর্শন। সেখানে যাইয়ে আমি হঠাৎ নজর দিয়ে দেখি পারি ভাই এক সুন্দরী কন্যা রূপে গুণে মহিধন্যা অনন্যা, সে ওই জলের ঘাটে জলানিতে যায়। ওই সুন্দরী দেখতে পাইয়ে আমার মন গেছে বেঁকে, আমি তারে অলক্ষ্যে কখন ভালোবেসে ফেলেছি, তার রূপে মুগ্ধ হইয়েছি। আমি তার পশ্চাৎ পথ ধরে করেছি গমন। তা ওর বাবা রতন সিংহ হয়, আমি দিলাম পরিচয়। ওই মেয়ের পশ্চাৎ পথ ধরে গিয়ে আমি দর্শন দিলাম ওর বাবার রাজসভায়। আমি যাইয়া যখন দিলাম আমার পরিচয়, ওই রতন সিংহ আমার তো সিংহাসনে ফেরাই বসতি দেয় যে আমি তো বড় রাজ্যের রাজা কিনা। আপনাদিকে আছে জানা, রাজাদের তো সম্মান আর কম হয় না। তা আমি প্রস্তাব দিলাম যে আপনার এই সুন্দরী কন্যাটিকে আমি বিবাহ করে রানী করে আমার রাজ্যে নিতে চাই। আমার কথা শোনার পরে ওই মীরার বাবা আনন্দ পেয়েছে অন্তরে, মনে মনে চিন্তা করে আমার মেয়ের কপাল ভালো, এত সুন্দর রাজপুত্র এসে প্রস্তাব দিল, এ কি অবজ্ঞা করা যায়? তখন আনন্দিত হইয়ে আমি যাচ্ছি কইয়ে ব্রাহ্মণ নাপিত ডেকে লইয়ে সামাজিক সাক্ষী করে, চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী করে আমাদের চার হাত দেশে এক করে দুজনার হলো বিবাহ বন্ধন। বিবাহ তো হইয়ে যায়, কি দেবতার পরিচয়, রাজার বিয়ে কিনা, এ তো আর সাধারণ মানুষের বিয়ে না। বাজি বাজনা সহকারে চার বেহারার পালকি ছড়ে আনন্দ ভরে আমি স্বদেশে করেছি গমন। এদিকে আমার গর্ভধারিণী মা যিনি রাজদ্বারে বরণডালা নিয়ে দাঁড়াইয়াছেন তিনি। আপনারা তো জানেন জ্ঞানী গুণী নববধূ কে করে গুরুজন সবাই বরণ, ওই কুলো ডালা ধান দুগ্র দিয়ে শিরে বরণ করার একটা প্রথা আছে আমাদের বাঙালি সমাজে প্রচলন। তা আমার মা বরণ ডালা লইয়ে আছে দাঁড়ে দাঁড়াইয়ে আমি মীরারে নববধূ করে যখন উপস্থিত হইয়ে গেলাম, মায়ের আশীর্বাদ দুজনে পেলাম। আশীর্বাদ করার পরে মা ডেকে কয় মীরার গোচরে, আমাদের এই রাজদ্বারে আমাদের কুলদেবী মা কালিকার মন্দির বিদ্যমান, এখানে পুজো হয়। এই যে বামুন মশাই মন্দিরে রয়, তুমি আমার কথা নেবা, মায়ের চরণে পূজা প্রণাম দেবা। কুলদেবী আগে এইরকম বড় বড় রাজ জমিদারের দরজায় তাদের যে আরাধ্য দেবতা, তাদের বিগ্রহ মন্দির থাকতো।
সবাই তো আর এক দেবতা ভজনা করে না, কেউ কালী, কৃষ্ণ, রাম, গৌরী, মনসা, লক্ষ্মী, দুর্গা, যে যারে ভালোবাসে। তা সেই মন্দিরে ভক্তি প্রণাম দিতে হয়। ও যে মন্দির, মন্দির যেখানে মন করে স্থির, সেখানে মন শান্ত হয়, প্রেমের হয় উদয়। আমার মা ডেকে বলে, মীরার স্থলে বধূমাতা কথা নাও, মায়ের পায়ে প্রণাম দাও। তা প্রণাম যখন দিতে গেছে, কি বলবো আপনাদিগের কাছে, ঠাকুর মশাই মন্দিরে বসে আছে, বা ঠাকুর মশাই করে মানা, কোন দেব দেবী বিগ্রহ পদে খালি হাতে প্রণাম দিতে হয় না, অন্তত একটা ফুল বা 16 আনা দক্ষিণা, কিছু একটা ফল কিছু দিয়ে প্রণাম দিতে হয়, খালি খালি প্রণাম দেয় না। তা বধূমাতা কথা নাও, এই যে জবা ফুল হাতে নাও, তুমি মায়ের চরণে ভক্তিপূর্ণ অন্তরে প্রণাম দাও। কি বলবো আপনাদিগের কাছে, ঠাকুর মশাই যেই জবা ফুল হাতে দেশে, মীরা ওই দেখে কি জানি কি ভাবিয়া মুখ দেশে ঘুরাইয়া জবা ফুল দেশে ফেলাইয়া ও প্রণাম দেয় নাই। কি বলবো আপনাদিগের ঠাই, আমি স্বয়ং রাজা মশাই বিয়ে করে আনলাম আমার বধূ মীরাবাই, আমার মায়ের কথায় দিল না মান্য, করেছে মায়ের কথার অসম্মান, আমার মা কালিকার পদে প্রণাম করে নাই দান, ক্রোধান্বিত হয়েছে আমার মন। কিন্তু আমি রাজা মানুষ, সব জায়গা তো রাগ করলে হবে না, আমার হয়েছে অসম্মান। এই মাত্র বিয়ে করে আনলাম যারে, সে যদি আমার কথা অমান্য করে, কি কষ্ট আমার অন্তরে, আপনারা বোঝেন জ্ঞানবান। তথাপি আমি একটু স্থিতি হয়ে রয়েছি বলি আপনাদিগের কাছাকাছি। আমার মা বুঝতে পেরেছে যে রানা কম্বর অন্তরে খুব কষ্ট হচ্ছে, যে নববধূ সে যদি মায়ের কথা অসম্মান করছে, এটা রাজা হই আমি কেমন করে মানিয়ে নেই কন। মা আমারে ডেকে কয়, শোনো, ও তো ছোট্ট বালিকা, ওর ফোটে নাই জ্ঞানের কলিকা, ওর বুদ্ধি শুদ্ধি ফাঁকা হয় নাই। আগেকার দিনে কম বয়সী ছেলে মেয়ে বিয়ে হতো, 10 বছর 12 বছর 9 বছর অতিবার্তনের মধ্যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিত, তাই না বাবা? এখন আর সেই দিন নাই, এখন 18 বছর না হলে বাড়ি পুলিশ চলে আসবে, ধরে নিয়ে যাবে। তা মায়ের কথায় অনুপাতে বসে শুনুন সুধী সাথে, আমি বাহির আঙ্গিনাতে একটি ছোট্ট কুটির ঘর নির্মাণ করে দিলাম। মা বলে যে ওখানে ও থাকবে, ওখানে জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় যখন পারদর্শী হবে, রানী করে নিয়ে তুমি রাজসভায় বাম ধারে বসাবে। আপনাদিকের আছে জানা, জ্ঞান বুদ্ধি ফাঁকা না হলে তারে রানী করে বসান যায় না। রানী হওয়া তো এত সোজা না, বোধ বুদ্ধি কম থাকলে রানী হতে পারে নাকি। তা মায়ের কথায় অনুপাতে বসে শুনুন সুধী সাথে, বাহির বাটিতে একটি আঙিনা নির্মাণ করে ওই ঘরে থাকতে দিলাম আমার বধূ মীরারে। মীরা যখন আমার ঘরে আসে, কি বলবো, সভা পাশে একটি ছোট্ট গিরিধারীর মূর্তি এই বুকে ধরে নিয়ে আসছিল। আমি দেখেছি একটু ছোট্ট কৃষ্ণ মূর্তি, বাবা এতে আমার রাগ হয় নাই, কেননা জগতে যে কেউ যে যারে ভজন করতে পারে, এতে আপত্তি নাই, সে কৃষ্ণ নাম করুক যাইয়া, আমার কোনো দুঃখ টুক্ষ নাই এজন্য। আর আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কাউরে হিংসা, কালী ভক্ত যারা, কাউরে অবজ্ঞা করি না তারা। তা মীরা তো ওই গিরিধারী মূর্তি নিয়ে ঘরের মধ্যে যাইয়ে দিবানিশি ওই কৃষ্ণ সেবা দেয় আর কৃষ্ণ কৃষ্ণ গুণগান গায়, বেশ আনন্দেই দিন কাটায়। কিন্তু কায়দাটা ঘটেছে, কিছুদিন যেই হইয়ে গেছে, হঠাৎ আমার কাছে যাইয়ে মীরা হইয়েছে উদয়। কি বলবো, সভাতলে মীরা যাইয়া আমারে ডেকে বলে, মহারাজ মনে করি ধারণা আমি আর এই সংসারে রব না, আমি বৃন্দাবনে করিব গমন। এই কথা কইছে যখন ক্ষিপ্ত হইয়েছে আমার মন। আমার কাছে বলুন দেখি, এ সহ্য করা যায় নাকি? বিয়ে করে আনলাম যারে, সে কয়দিন ওই থেকে কুড়ে ঘরে, এখন কয় এখন যাবে সংসার ছেড়ে বৃন্দাবনে যাবে। এ কথা শুনলে কয়জন ঠিক থাকতে পারে ববে? তাই এই জায়গা দাঁড়াইয়ে আমি মীরারে যাব কটা প্রশ্ন দিয়ে, মীরা সবার মধ্যে দেবে সমাধান, আপনারা শুনবেন জ্ঞানবান। মীরা ধনী, তোমার কাছে জানতে চাই আমি এখনই, তুমি প্রথমেই আমার কথা নেবা, তুমি বধূ হইয়ে আমার ঘরে আসলা, কিন্তু এই মাকে মায়ের পায়ে প্রণাম দিলা না কেন? বলো, তুমি সভা পাশে আমাদের কুলদেবী মা কালিকাকে দেখে তুমি কোন দোষে এই মাকে করলে অসম্মান? আমার কাছে বলো দেখি, তোমাকে কৃষ্ণ ভক্তের এইরকম নিয়ম আছে নাকি যে অন্য দেব দেবীরে প্রণাম করবা না? দান
কই আমরা কালী ভক্তরা তো এমন করি না, আমরা সব জায়গায় যাই, সবার হাতে খাই, সবারে ভক্তি শ্রদ্ধা জানাই, আমাকে কালী ভক্তকে মধ্যে এত দ্বন্দ্ব নাই। কিন্তু তুমি কৃষ্ণ ভক্ত হইয়ে সবাই যাবে কইয়ে এই মাকে কেন করলে অসম্মান? প্রথম প্রশ্নখানি সবাই ধরলাম টানি, ভক্ত জ্ঞানী গুণী করলেন শ্রবণ। আর দ্বিতীয় প্রশ্ন দিতে তারে, বাসনা আমার অন্তরে, তুমি কেন সংসার ছেড়ে বোঝভুরে করবে পলায়ন? তবে যারাই সংসার ফালাইয়ে যায়, আমার বলতে নাই লাজ, এরা জন্মের ফাঁকিবাজ, করতে চায় না সংসারের কাজ। অলস অনেকে আছে এইরকম সংসার ফালাইয়ে চলিয়ে যায়, বলেন কাজকর্ম করা লাগে না। আমার মনে হয় মীরাও এই ফাঁকিবাজের দলে আর কি, এই জন্য আমারে বলে সংসার ফেলে বৃন্দাবনে চলিয়ে যাবে। আচ্ছা আমার কাছে বলো দেখি, বৃন্দাবনে গেলেই কৃষ্ণ মেলে নাকি? আচ্ছা আপনারা তো অনেকে বৃন্দাবনে গেছেন, জান নাই? বৃন্দাবনে যাইয়ে গোবিন্দ ভাই গেছেন নাকি? বৃন্দাবনে যাইয়ে ওই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কেশি ঘাট টাট ঘুরিয়ে টুরিয়ে বাড়ি চলিয়ে আসে। ওরা কৃষ্ণ ভক্তরা আবার কয় জগৎ কৃষ্ণ, সব জায়গা কৃষ্ণ হয়, তা সব জায়গা কৃষ্ণ বৃন্দাবনে যাবা কেন? সংসারের মধ্যে কি কৃষ্ণ নাই? বলো তুমি মীরাবাই, এই সংসার ফেলে তুমি যাবে কিসের দায়? আমার কাছে বলুন দেখি, জগতে কত রমণী দেখি, তারা সংসার কর্ম করে ধর্ম লাভ করে। মালাবতী, বেহুলা সতী, সাবিত্রী সতী, অনুসূয়া সতী ভজন করে যার যার প্রতি পেয়েছিলেন জগৎপতি। তারা তো কেউ সংসার ফেলে বৃন্দাবনে যায় নাই। বলো মীরা সভা পাশে, তুমি সংসার ফেলে বৃন্দাবনে যাবা কোন দোষে? তোমার কাছে জানতে অভিলাষ, তুমি বলবে সভাপাস। তবে কি বলবো আপনাদের কাছে, এই কৃষ্ণ ভক্ত এক দলের এইরকম একটা অভ্যেস আছে। ওনরা ওই আসলে ভক্তের দোষ না, গুরু গোসাইকের দোষ জানি না। একদল গুরু আসে, কানে মন্ত্র দিয়া কহে বাবা এই সংসার অসার, ইহা যন্ত্রণাগার, ইহা মায়াগার, ইহা প্রপঞ্চময়, ইহাতে কি ধর্ম হয়? সংসার ভালো না, ভালো না, এই কইয়ে কানে এই মগজ দোলাই দেয়, বুঝলেন? এই ফুস মন্ত্র দিয়া সংসার দিয়া নেয় বাগাইয়া আর কি। আমার মীরারে ওই রকম কোন গোসাই মনে হয় তন্ত্র মন্ত্র দিছে, সংসারের বিরুদ্ধে বলিছে, এই জন্য আমারে ভালাই হাঁটা দিছে। আচ্ছা আমি একটা রাজা মানুষ, দেখতে টেকতে তো একেবারে খারাপ না, আপনারা কি করেন আর কি? টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, সুখ ভোগ করবা, ঘরে থাকো মীরাবাই, তুমি ঘরে বসে কৃষ্ণ নাম করো, দুঃখ নাই, তাই এই বৃন্দাবনে হাঁটা দেবা কেন? আচ্ছা এইরকম একটা কম বয়সী মেয়ে আমি যাচ্ছি কইয়ে, যদি সংসার থুইয়ে এই বন জঙ্গলের পথ লইয়ে বৃন্দাবনে পাড়ি দেয়, দিনকাল ভালো, আপনারা কি করেন? কোন জায়গা কি একটা বেকায়দা ঘটে যাবে? আপনারা তো খবর টবর দেখেন, কত কিছু আই না, কি করেন বসাই আর কি, এটা বেকায়দা করতে সময় লাগে নাকি? আচ্ছা আগে যখন মানুষ বৃন্দাবনে যেত তখন তো এই ট্রেন বাস ছিল না, এরোপ্লেন ছিল না। বৃন্দাবনে যদি কেউ যাবে ভাবতো, ওই বাড়ি মরা কান্না পড়তো, তা জানেন? কেননা ওরে জন্মের মতন বিদায় দিয়ে দিত। তখন বৃন্দাবনে হাঁটতে হাঁটতে 6 মাস 9 মাস লাগিয়ে যেত, আর হাঁটা পথে যেতে হতো। তা বনের মধ্যে ওই বিহারের, ঝাড়খণ্ডের বন, উত্তরপ্রদেশ এইসবের পাহাড়ি বনের মধ্যে বাঘ, ভাল্লুক, উল্লুক, হায়না থাকতো, আর ওরা সুযোগ পালিয়ে তো ধরতো। তখন তো মানুষ ছিল না, কতজন যে রাস্তায় মরিয়েছি তো এই ভরতো, তার গুণাগুন্তি থাকতো না, বুঝলেন? এই জন্য জন্মের বিদায় দিয়ে ছাড়িয়ে দিত। ওই বৃন্দাবন দিয়ে ফিরে আসবে কিনা তার গ্যারান্টি ছিল না। কি বাবা ঠিক বলছি তো? হ্যাঁ জয় রাধে। তা এইরকম একটা ঘটনা এক জায়গায় ঘটিছে, আমি বলি আপনাদের কাছে এইরকম মীরার মতন এক ঘরের বউ, সে এই সংসার টংসার ফালাইয়ে গুরুদেবের কথা লইয়ে বৃন্দাবনে আটাতেছে। 26 বছরের এক যুবতী, তা উনি বৈষ্ণবী সাজিয়েছে, কপালে তিলক, নাকে তিলক দিয়ে, মালা টালা পরিয়ে, গেরুয়া পোশাক পরিয়ে, হরে কৃষ্ণ দিয়ে বৃন্দাবনে রওনা করেছে। তা বৃন্দাবনের পথে তো চলিছে, কি বলবো আপনাদের কাছে, একটা করতাল সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ দিয়ে যাচ্ছে, ওতে তো আর পেট ভরে না। সারাদিন নাম করে আর পরের দ্বারে যাইয়ে কয় হরে কৃষ্ণ, হরে ঝুলি যেন ভরে। ওই ভিক্ষা টিক্ষা করে এক একবারই পাক করে খায়, আবার আর এক গ্রামে যায়, আর এক গ্রামে যায়, করতে করতে বৃন্দাবনের দিকে হাঁটা দিছে, বুঝলেন?
এখন ওই বৈষ্ণবী তো চলিছে 1-2 মাস প্রায় হয়ে গেছে, বৃন্দাবনের 3 ভাগের 1 ভাগ প্রায় পৌঁছইছে রাস্তা। এখন একদিন পরন্ত বিকাল বেলায় এক কর্তার বাড়ি যাইয়ে সন্ধ্যার আগে আগে যাইয়ে উঠোনে দাঁড়াইয়া কয়, হরে কৃষ্ণ জয় রাধে। ওই বাড়ি এক অল্প বয়সী যুবক আছে, 40-42 হইছে। উনি দেখে, ওহ কি সুন্দরী বৈষ্ণবী আসিছে, চেহারা টেরা ছবি ভালো, টানা টানা চোখ বৈষ্ণবীর। উনি যাই কয়, রাধে রাধে কইয়ে শুয়ে পড়িয়ে প্রণাম দিছে। প্রণাম দিয়ে একবারে চরণে মানে মাথা ছোয়াইছে। অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝলেন? ভক্তি তো দেখাইছে, কিন্তু ওই কর্তার মনের মধ্যে বিভিন্ন ভাব আছে। ওই বৈষ্ণবীর রূপ দেখে ওই কর্তার মনে অনেক প্রেম জাগিয়েছে, বুঝলেন? তাই একবারে রাধে রাধে কইয়ে প্রিয় হচ্ছে। হ্যালো, আচ্ছা এই মাইকটাই ডিস্টার্ব করে, কেন একটু দেখে দাও বাবা। হরি বল। কর্তাই তো শুয়ে পড়িছে, বৈষ্ণবী কয়, হরে কৃষ্ণ রাধে শ্যাম রাধে শ্যাম। এখন ওই কর্তায় কয়, মা ঠাকুরানী আজকে আমাদের বাড়ি একটু পাক করবেন, পাক করবেন। বৈষ্ণবী তো মনে মনে ভাবে, তাই তো চাই, সন্ধ্যা হইয়া আইছে, কোন জায়গা যাই, এখন তো একটু পাক করা দরকার। কহে, রাধে শ্যাম, পাক করবো। তা বৈষ্ণবী তো পাকের সম্মতি দিছে। ঘরে নিয়ে বৈষ্ণবীর আলাদা হাড়ি করাই মালসা দিছে, রান্না টান্না করে ওনরাও একটু প্রসাদ পাইছেন গৃহকর্তারা। সন্ধ্যাবেলা একটু আরতি কীর্তন করিছে বৈষ্ণবী। আর ওই কর্তায় খালি কুতকুতাইয়া বৈষ্ণবের দিক তাকায়। বৈষ্ণবীর যা চেহারা, একবার টুসটুসি আর কি, বুঝলেন? এখন ওই কর্তায় তো বারবার তাকাচ্ছে, বৈষ্ণবীর একটু ভয় ভয়ও করতেছে। দেখবেন পুরুষ মানুষের চোখের চাউনি মায়েরা বুঝতে পারে আর কি, তাই না মা? বৈষ্ণবীর একটু ভয় ভয় করতেছে। এখন 2 সালা টিনের ঘর, সামনে একটু বারান্দা, ওই বৈষ্ণবীরে বারান্দায় থাকতে দিয়েছে। কর্তা গিন্নি নিয়ে ঘরে শুইছে, কিন্তু কর্তার ঘুমায় না, ওর মনের মধ্যে 1000 রকম স্বপ্ন ভাইছে উঠতেছে আর কি। একটু বৈষ্ণবীর কৃপা পরশ চাচ্ছে। আর বৈষ্ণবীও বারান্দায় শুয়ে কেমন একটা মনের মধ্যে ভয় ভয় দাফুস দুফুস করতেছে, ভয় হচ্ছে, বুঝলেন? একা মেয়ে মানুষ, বিদেশে কত ভয় হয়, বোঝেন না আপনারা? রাধে রাধে। এখন ওই গৃহকর্তা রাত 12টার সময় আস্তে আস্তে পা টিপে টিপে যাইয়ে বৈষ্ণবের বিছনায় বসছে। বৈষ্ণবী টের পাইয়ে কয়, হরে কৃষ্ণ, কয় কথা কবা না। বৈষ্ণবের ওই কর্তায় আস্তে আস্তে বিছনায় যাইয়ে নাইট বাল্ব নিবাইয়ে ওই মশারির মধ্যে ঢুকতেছে, কয়, হরে কৃষ্ণ রাধে, কয় কথা কবা না। এই কইয়ে কইয়ে ঢুকতে যাইয়ে ওই বৈষ্ণবের পেটের উপর দিয়ে ঠ্যাং দেশে উঠাইয়ে বৈষ্ণবী কয়, রাধে কি করছেন? কথা কবা না। আমার বাড়ি, আমার ঘর, আমার বারান্দা, আমার বিছানা, আমার বালিশ, আমার কথা, আমার ঠ্যাং যে জায়গা খুশি সেই জায়গা দিয়ে যাবে, চুপ, মোটে কথা কবা না। আমার মীরাবাই যে আমারে ভালাইয়ে বৃন্দাবনের পথে হাঁটা দিচ্ছে, তা কোন জায়গা কোন কর্তাই এইরকম পেটে ঠ্যাং উঠেই দেবে, তা কোয়া যায়? আপনারা কি কন? আপনারা তো বোঝেন, আমার মীরা তো বোঝেন। দেখি কেমন আইসে করে আলোচনা। এই বৃন্দাবনে যাবা কেন, এর দেবা সমাধান। সংসারে কি হয় না সাধন ভজন? এ প্রশ্ন গেল হইয়ে, কার্জন আইসে কথা কইয়া আর এক প্রশ্ন করি উত্থাপন। আমরা কালী ভক্ত যারা যাই, তারা যাই কালী নাম করি, তারা কালী নামে মনের কালী যায়, চিত্ত দর্পণ পরিষ্কার হয়, কালী কালী আমরা বলি রসনা। কিন্তু তোমরা বিরা করো কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামে কি পরিণাম? তুমি বলবে সমাধান, এই কৃষ্ণ নাম করলে কি হয়? তুমি তো নাম করো, কত ধরো, আমার কথা ধরো। কৃষ্ণ ভক্তরা কয়, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ভোজের ভোজেন্দ্র নন্দন। কোটি জন্ম নাম করিয়ে পায় না, তা যে যা পাওয়া যাবে না তার নাম করবা কেন? এর চাইয়ে সংসারে থালা বাটি মাজো, কাজকর্ম করো, 2-4টা ছেলে মাইয়ে হোক, তাদের লেখাপড়া করাইয়ে মানুষ বানাইয়ে চাকরি হোক, আরামে আনন্দে সুখে দিন কাটাও। এইটা ভালো নাকি কয় না আপনারা? এ থইয়ে বৃন্দাবনে যাবা, তারপরে কোথায় কি হবে নেই, কোন গোসাই এরকম গায়ে ঠ্যাং উঠবে না তার ঠিক নেই আর কি। এর চাইয়ে সংসার অনেক ভালো। এই জন্য আমরা কালী ভক্ত যারা সংসার ছাড়ি না, তারা কালী কালী বলে আমরা চোখের জলে মায়ের পূজা করি, বুঝলেন? এই জন্য কিন্তু এই বৈষ্ণব মীরাবাই এগে মধ্যে অনেক রকম দোষ ত্রুটি ভাই, বুঝলেন? এগো মধ্যে ওই এর প্রসাদ খাবে না, এর আবার কয় কালী পূজার প্রসাদ খায় না, বুঝলেন? আচ্ছা, আমাকে মা কালীর পূজার প্রসাদের মধ্যে কি পাইলা?
প্রসাদ খাই না, প্রণাম দেয় না, ছই না, এই একটা মিরাগে মনের মধ্যে একটা দোষ আছে, বুঝলেন? আসলে প্রসাদে দোষ না, দোষ হইছে মনের মধ্যে আর কি। তা ধরো আমার কথা ধরো, এই যে তুমি সংসার সাইডে ত্যাগের রাস্তায় যাচ্ছ, এই ত্যাগ বড় কি ভোগ বড়, এর একটা মীমাংসা করো। তোমার সদন আমি জানিবারে চাই, তুমি যে ত্যাগের পথে যাচ্ছ, প্রকৃত কি ত্যাগ হয় বলো দেখি আমার ঠাই? তুমি পোশাক পরবা, তারপরে খাবার খাবা, ওই প্রতি একটা লোভ থাকে না? ত্যাগ এত সোজা হয় বলো দেখি তুমি আমায়? ত্যাগের কথা খালি মুখে শোনা যায়, আসলে কি ত্যাগ হয়? এই কালাকালির কেবা শ্রেষ্ঠ, তুমি জবাব দেবে স্পষ্ট। আমি করি বর্ণন, আমার মা আদ্যা শক্তি বিশ্ব প্রসবিনী, মাই হচ্ছে সকল সৃষ্টির কারণ। আপনাদিকে আছে জানা, মা না হলে জগৎ সৃষ্টি হয় না। মাতৃশক্তি সর্বশক্তির বলে, তাই জ্ঞানী জনে মন্ত্রতন্ত্রে মায়ের সাধন বলে, যাহা বলে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মায়ের পূজা দিতে এই মহিতে কেহ করে নাই অসম্মতি। আমি বলি সম্প্রতি রাম রঘুপতি। আপনাদিকে আছে জানা, মৃত্যুবান হনুমান আনয়ন করার পরেও রাবণকে আর সংহার করতে পারে না। বান চাইয়ে দূরে ছিটকাইয়ে পড়ে। তখন বিভীষণ বললেন তারে, কি প্রভু, বানের মাথায় সকল দেবতা আসিছে, কিন্তু শক্তি ভর করে নাই। যদি রাবণ বধ করতে চাও, আগে মায়ের পূজা দাও। মাতৃশক্তি সহায় না হলে কোনো কালে এই যুদ্ধে জয়লাভ করা যাবে না। তখন মায়ের পূজা দিয়েছিলেন প্রভু রাম নারায়ণ। 108 পদ্ম ফুল মায়ের চরণে দিতে যায়, একটা ফুল মা হরণ করে লাই নিজে রাখি, করতে চাই উৎপাটন। মা তখন খুশি হইয়ে আমি যাচ্ছি সবাই কইয়ে হস্ত ধরে কহিল তখন, না তোমার চোখ উৎপাটন করতে হবে না, আমি খুশি হয়েছি। মা যখন খুশি হলো, বানের পরে ভর করিল, রাবণ সংহার করে করিল সীতাকে উদ্ধার। তাহলে রামচন্দ্র মায়ের পূজা দিছে, তাতে তিনি কোনো কুণ্ঠাবোধ করেন নাই। কৃষ্ণচন্দ্র অর্জুনকে দিয়ে কুরুক্ষেত্রের সমরে বালিতে মাটির মূর্তি, মায়ের মূর্তি অঙ্কন করে অর্জুনকে দিয়ে মাতৃ পূজা দিয়ে মাতৃ সহায় শক্তি লইয়ে যুদ্ধেবতী হয়। কিন্তু আমার মীরা মায়েরে অসম্মান করেছে, আমার দুঃখ এই জায়গায়। বৃন্দাবনের গোপিনী যারা কাত্যায়নী ব্রত করে মায়ের পূজা দিয়ে কৃষ্ণ কৃপা পেলেন, তারা ও মীরা তুমি গোবিন্দ কৃপা পাবা, ও অতটা সোজা না। আগে মায়ের চরণে ভক্তি করো, ধরো আমার কথা ধরো, মায়ের কৃপা লাভ করো। তা না করিয়ে তুমি মাকে করলে অসম্মান। তাই তুমি আমার কথা নেবা, এই কালাকালির কেবা শ্রেষ্ঠ, এর একটা উৎকৃষ্ট প্রমাণ সবাই দেবা। আমি যা দেখতে পাই, মায়ের উপরে কেহ নাই, মায়ের কোলের খোকা সবাই, মায়ের দ্বারা জগৎ সৃষ্টি হয়। আমার মা সবার উপরে, আমি বললাম সবার গোচরে। দেখি আমার মীরা আসে সভা পরে কোন কথা কয়। তবে শোনেন, আজকে আমাকে একটু নারী পুরুষ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হচ্ছে, তাই না? তা আমরা তো বাবা শাস্ত্রগ্রন্থ যুক্তি তর্কে দ্বন্দ্ব করতেছি। মায়েরা আপনারা আবার বাড়ি যাই এরম যেন আমাকে মতন স্বামী স্ত্রী দ্বন্দ্ব করিয়ে বৃন্দাবনে আটা দিয়েন না, জানো যে মীরাবাই আটা দিছে আমরাও আটা দেই। শোনেন, আমরা যেমন দ্বন্দ্ব করতে পারি, যুক্তি তর্কে দ্বন্দ্ব ছাড়াতে পারি, তাই না বাবা? শোনেন সুধীজন, একটা নারী পুরুষের দ্বন্দ্বের আলোকন এই নিয়ে একটা করি বর্ণন। এক সংসারে এক মা একমাত্র ছেলের লেখাপড়া শিখাইয়ে মানুষ করেছে। ছেলে যখন বড় হয়েছে, আমার মতন বধুমাতা আনিয়ে দিছে। তা বধুমাতা তো আনিছে, কাণ্ড একটা ঘটিছে। আধুনিক মডার্ন বৌমা আনছে। মডার্ন বৌমা বোঝেন তো? আজকালকার দিনে মায়েরা কেমন ছিল, শাড়ি চুড়ি শাখা যখন পড়তো, মায়ের মতন মনে হইতো।
মা বলিতে প্রাণ করতো আনসান। কলসি কাকে নিয়ে যখন জল ভরিতে যেত মায়ের মতন লাগতো। এখন আর সেই মা দেখা যায় না, এখন মায়েরা হয়ে গেছে মডার্ন। ও সজনী দিন রজনী, কেন তার লাগি মোর ঝরে আখির জল, কোথা গিয়ে পাবো তারে বল। ও সজনী দিন রজনী, কেন তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গিয়ে পাবো তারে তারে এক পলক দেখিয়া আমি হয়েছি পাগল। ও সজনী দিন রজনী, তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গিয়ে পাবো তারে তারে বাঁকা আখির দৃষ্টি বড়ই মিষ্টি মধুময়, মন পরাণ হরি নেই তার চোখের ইশারায়। চোখের ইশারায়, তারে বাঁকা আখির দৃষ্টি বড়ই মিষ্টি মধুময়, মন পরাণ হরি নেই তার চোখের ইশারায়। চোখের ইশারায়, তারে যে দেখে সে দিশে হারায়, মন করে চঞ্চল। ও সজনী দিন রজনী, কেন তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গিয়ে পাবো তারে সকল থাকিতে জানো কিছুই আমারে নাই, তারে বুকে পেলে আমি সকল কিছু পাই। সকল কিছু পাই, সকল থাকিতে জানো কিছুই আমারে নাই, তারে বুকে পেলে আমি সকল কিছু পাই। সকল খুঁজে পাই, আমার জীবনে যৌবনে সবই বিকাই তারি চরণ তল। কেন তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গিয়ে পাবো তারে এই বিশ্বে যদি সবাই আমায় করে দেয় বিমুখ, তারে বুকে পেলে আমার সেই তো সকল সুখ। সেই তো সকল সুখ, বিশ্বে যদি সবাই আমায় করে দেয় বিমুখ, তারে বুকে পেলে আমার সেই তো সকল সুখ। সেই তো সকল সুখ, এই জীবনের সেই পাওয়ার সকল তীর্থের ফল। কেন তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গিয়ে পাবো তারে অসীম বলে যত কাদাই তত পড়ে মনে, বল সজনী তারে আমি ভুলিব মনে গো। অসীম বলে যত কাদাই তত পড়ে মনে, বল সজনী তারে আমি ভুলিব কেমনে গো। ভুলিব কেমনে, আমি চলে মরি প্রেম আগুনে ভালোবাসার ফল। কেন তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গিয়ে পাবো তারে আমি কল্পনাতে এসব হাতে রানা কুম্ভ হই, কয়েকখানি প্রশ্ন দিলাম সভাতে দাঁড়াই। বিপক্ষেতে আছেন কৃষ্ণ ভক্তা মীরাবাই, তাহার কাছে কৃষ্ণ কথা শুনিবারে যাই। তুমি সংসার ফেলে মীরা বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়েই কি বলো
প্রাণ গোবিন্দ পাবে। আমার মায়ের পায়ে কেন তুমি বলো প্রণাম করলে না দান? প্রণাম না দিয়ে মাকে কেন করলে অসম্মান? আমার কাছে বলো দেখি, জগতে কাউকে অসম্মান করে কোনোদিন বড় হওয়া যায় কি? প্রকৃত মানুষ যে হয় সে সবাইকে সমান চোখে সুনয়নে করবে দর্শন। তাদের তো বিভেদ বৈষম্য থাকা উচিত না। একজন রাজার কাছে যেমন সকল প্রজা সমান, ধনী মানি জ্ঞানী গুণী অন্ধ আতর ভিখারি, রাজার কাছে সবাই প্রজা। একজন সাধুর কাছে সকল ভক্ত যেমন সমান, জ্ঞানীর কাছে তেমনি সমান হবে। ভক্তের কাছে তো সবাই পাবে সমান মান। কিন্তু মীরাবাই, তোমার মধ্যে যাহা দেখতে পাই, তোমার মধ্যে সমদৃষ্টি নাই। তুমি কি এই মাতৃভক্ত মায়ের পূজাকে অসম্মান করছো? কোন দোষে, কি কারণে? ইহার কথা সবার হেতা করিবে বর্ণনা, তোমার মুখে শুনবে যত ভক্ত সুধী জন। এই সংসার বড় কি ত্যাগ বড় জানিবারে চাই, তোমার কাছে শুনবে আজি ভক্তরা সবাই। আমরা সাধুগুরু মুখে শুনেছি সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের কর্মে ধর্ম লাভ হয়। তুমি মীরা সেই সংসার ফেলে বৃন্দাবনে যাবা, এতে কি ধর্ম তোমার হবে? একটু এসে সবার মধ্যে কমে। আর এক প্রশ্ন দিয়েছি সবারই সদন, কালাকালীর শ্রেষ্ঠ বল হইবে কোন জন? তবে আমার বিচারে যাহা দেখতে পাই, জগতে মায়ের উপরে কেহ নাই। একজন মা তার সন্তানকে লালন পালন করে যেভাবে এই জগৎ সংসারে মানুষ করতে পারে, একজন বাবা সেভাবে সন্তানকে লালন পালন করতে পারে। মা 10 মাস 10 দিন পেটে ধরে স্তন দুগ্ধ খাওয়াইয়ে, নিজের বুকের সুধা খাওয়াইয়ে একটা সন্তান জগতে আনে। সেই মাকে কোনোদিন কোনো সন্তান অসম্মান করে কোনোদিন কোনো ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে না। তাই মা বাবা হচ্ছে প্রথম ভগবান। এই মা বাবাকে অসম্মান করে অশ্রদ্ধা করে কোনোদিন কোনো দেব কৃপা লাভ হয়, আমি তা বিশ্বাস করি না। মা বাবার চরণে প্রণাম দিয়ে যদি কোনো সন্তান কাছে কর্মে যায়, সর্বকর্মে ওই সন্তানের হবে কিন্তু জয়। মায়ের আশীর্বাদ যদি কারোর মাথায় থাকে, তার তরি ডোবে না, তার কোনো বাধা বিঘ্ন হয় না। তার শত বিপদ আসলেও মা বাবার আশীর্বাদে তার জয় হয়। কিন্তু যে সন্তান মা বাবারে ভাত খাতি দেয় না, মনে কষ্ট দেয়, সে যদি সোনার থালায় গোবিন্দ সেবা দেয়, ভগবান সেবা দেয়, আমার মনে হয় না সেই সেবা গোবিন্দ পায়। কেননা জ্যান্ত গোবিন্দ যদি ঘরে চোখের জলে দুঃখ কষ্ট পায়। আপনারা দেখবেন প্রত্যেকদিন কত মানুষ ট্রেনে বাসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কলকাতায় খবরে পেপারে দেখেন লরি বাসে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন কোন অন্ধ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে? ট্রেনের মধ্যে দেখবেন কত মানুষ উঠতে যাইয়ে ট্রেনে পা পিছলাইয়ে সিটটা হয়ে পড়িয়ে মরিয়ে যাচ্ছে। আপনারা টিভি মোবাইলে দেখতেছেন, কিন্তু কত অন্ধ মানুষ ট্রেনের মধ্যে এক ভোগী দিয়ে আর এক ভোগী দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে ভিক্ষা করে। একটা অন্ধ মানুষ কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, মরে কোনগুলা? চোখালা সেগুলা। চোখে কুদৃশ্য দেখবে, কুভাবনা ভাববে, আর জন্মের বরাবর মরবে।
ও অন্ধ নির্ভর করে। হে হে দীনবন্ধু, আমি দেখি না, তুমি চালাও, তুমি বলাও, আমি বলি, আমার তো শক্তি নাই। এমনি ভাবে তিনি দিতে পারেন, তার উপরে ভার মালিক তারে হাত ধরিয়া ভবসিদ্ধ করেন পার। তাই মা বাবার উপরে ভার দিয়ে যারা চলেন তাদের বাধা বিঘ্ন থাকে না। তাই সংসারে মা বাবার সেবা পূজা, ভক্ত সেবা, এতেই পরম ধর্ম লাভ হয়। আর যারা ত্যাগ করে, ব্যাগ ধরে, ওরা অলস ফাঁকিবাজ, কাজ করতে চায় না, এতে ধর্ম তেমন নয়, আমার তা বিশ্বাস হয় না। যেভাবে তে প্রশ্নপত্র করে গেলাম, দেখি এসে সভা পাশে কি দেয় সমাধান। আপনারা জ্ঞানীবর্গ শুনিবেন সবাই, দেখি মীরার কাছে আমি কিবা তত্ত্ব পাই। প্রথম পর্বে আর তারে বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার গভীর কল্পনা। যে কয়েকখানি প্রশ্নখানি করলাম সবাই দান, এই যদি ধরে ধরে দেয় তার সমাধান। অন্তরে অন্তরে আমি দেখিলাম ভেবে, ইহার জবাব দিতে তাহার অনেক সময় যাবে। তাই তাহারে প্রথমবারে বলে বেশি দরকার নাই, আমার মতো আমি এবার সাঙ্গ করতে চাই। তবে শোনেন, আমার মেয়েরা তো মেয়ে মানুষ, মেয়েরা বলে না পারুক, বলে চেঁচাইয়ে বেচাইয়ে জিততে যাবে না, বুঝলেন? একটা টোনাটুনি পাখি একটা বেগুন গাছের ডালে বাসা করেছে, ওই জায়গা থাকে। এখন টুনি একদিন টোনারে কয়, হ্যাঁ গো তুমি আমার সাথে পারো? তাই কি কিসে? কয় পারো। তাই কেমনে? কয় দেখি পারো কিনা, একটু মারপিট করো। টোনাটুনি মারপিট বাঁধিছে, বুঝলেন? তা টোনা তো পুরুষ মানুষ, গায়ে একটু বল আছে, টুনিরে ঠাইসে ধরছে। টুনিরে যেই সাইসে ধরছে, টুনি চিতাইয়ে হয়ে টি টি করতেছে, মিনিট পাশে ঠাইসে রাখছে। এইবারে টোনা যেই ছাড়িয়ে দিয়েছে, টুনি উঠে পাখা টাকা ঝাড়াইয়ে, ধুলোবালি ঝাড়াইয়ে বসিছে। এখন টোনা কয় কে জিতিছে? টুনি কয় কেন আমি জিতিছি? কাই কি করিয়েছিলা? তুমি তো তলায় চিতই ভরিয়েছিলা। কয় আমি তলায় ছিলাম, কিন্তু আমার ঠ্যাং উপরে ছিল। ও তলায় পড়িয়ে ঠ্যাং উঁচু করিয়ে রাখছে, বুঝলেন? ও ঠ্যাং উপরে ছিল, তাই জিতিছে। তা আমার এই যে মীরাবাই আসতেছে, বুঝলেন, আমি যতই বলি, ও আইসে ওই চেঁচাইয়ে মেচাইয়ে ঠ্যাং উঁচু করিয়ে জিতলিও জিততে যাবে না, বুঝলেন? আমি মনে করি ধারণা মীরা আজকে ওই ঠ্যাং উঁচু করিয়ে তোমারে জিততে দেবো না, আজকে ঠাইসে ধরিয়ে তোমারে হারালিও হারাবো আর কি। আপনারা বসে থাকেন সর্বজন, দেখি মীরা কি করে আলাপন, আপনারা শুনবেন সবাই। হরি বল। বেশি বলে নাই প্রয়োজন, আমার পর্ব আমি করব সমাপন। তবে বলতে গিয়ে যদি কোনো দোষ ত্রুটি হয়, নিবেদন করে যাই ভক্তি ডাঙ্গা পায়। আপনারা হৃদয়ে তা রাখিবেন না ক্ষমা, আপনার সন্তান জ্ঞানে করে দেবেন ক্ষমা। ওই শুভ আশিস আমার সিঁড়ে করবে নিবেদন, হৃদয় খানা হয় যাতে কেবল ভুলবাগান। আমি তো কবিতারা সভাতে দাঁড়াই, ওই এমন বিদ্যাপতি আমার মধ্যে নাই, একমাত্র ভক্তদিগের আশীর্বাদ বলে যাহা কিছু বলে গেলাম কাব্য সভা দলে। তাই দোষ ত্রুটি জ্ঞানী করিবেন জন্য আমি করব সভাবদ্ধ করে নিবেদন। এই পর্যন্ত আমার ভাবে শান্ত হয়ে গেল। সবাই একবার হরি হরি বলো।